হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি ডিম দিয়ে মজার একটি পিঠা, পটল পিঠা। পটলের মতো দেখতে হয় বলে একে পটল পিঠা বলা হয়, আবার ডিম পিঠাও বলা যেতে পারে। পিঠাটি বানানো যতটা সহজ, খেতে ততটাই মজার হয়। এই পিঠাটি বানিয়ে সংরক্ষণও করে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে নিয়ে নিচ্ছি দুটি ডিম। ডিমের সংখ্যা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি হাফ কাপ চিনি, 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এখন এইটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ডিম ও চিনিটা মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটাও গলে যায় ও ডিমের কোনো লাম্পস না থাকে। কিছুক্ষণ মেশানোর পর চিনিটা সম্পূর্ণ গলে গেছে, ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে 1 কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও লাগলে আবারও দিচ্ছি। আমার 1.5 কাপ ময়দা লেগেছে মোট। হ্যান্ড ওয়াশ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণ দিয়েছিলাম অবশ্যই, সেটা কীভাবে স্কিপ হয়ে গেছে। এখন ভালো করে মেখে নেব ও স্মুথ একটি ডো বানিয়ে নেব পিঠার জন্য। ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পিঠা বানিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নিয়েছি, এখন কিছু পরিমাণ লেচি নিয়ে হাতে গোল করে তারপর লম্বা মতো করে পটলের শেপ দিয়ে নেব। একদম ইজি, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। একইভাবে সবগুলো বানিয়ে নেব। হাতে লম্বা মতো করে তারপর দুমুখে এরকম সরু করে নিলেই হয়ে যাবে। হয়ে গেল একদম পটলের মতো। এখন ভেজে নেব। তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পিঠাগুলি ছাড়ছি। পিঠাগুলি কি সুন্দর ফুলছে। মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলি ভাজবো। পিঠাগুলি উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নেব। এরকম লাল করে ভেজে নেব। পিঠাগুলি ফুলে কি সুন্দর ফেটে ফেটে গেছে। ভাজা হয়ে গেলে তুলে নেব। লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন তুলে নিচ্ছে। দেখুন, লাগছে না একদম পটলের মতো? কতটা ক্রিস্পি হয়েছে ও খাস্তা হয়েছে পিঠাগুলি। খুবই সহজে এত মজার একটি পিঠা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আর এভাবে বানিয়ে কয়েকদিন সংরক্ষণও করে রাখতে পারবেন, স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। আজকের পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।